বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ পণ্য হচ্ছে এখন লেবু। কেননা যেভাবে বাজারে ঢুকলে এক এক একটা হালি লেবুর দাম হচ্ছে ১০০ টাকা, ১২০ টাকা, এমনকি কোন জায়গায় লেবু ভেদে ১৫০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। আমার কথা হচ্ছে, সাধারণ জনগণ যারা গরিব পর্যায়ের লোক, তারা আপেল, কমলা, মাল্টা বা দামি দামি যে ফলগুলো সেগুলো খেতে পারে না। একজন রোজাদার মানুষ তার তৃষ্ণা নিবারণ করার জন্য যখন তিনি সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যদি ইফতারে এক গ্লাস লেবুর শরবত খেতে পারে, তাহলে তিনি মনে করে এটাই হচ্ছে স্বর্গীয় খাবার বা এটাই হচ্ছে অমৃত। সেখানেও বাংলাদেশের কিছু ব্যবসায়ীরা লেবুকে নিয়ে এরকম তেলবাজি শুরু করছে। এক এক হালি লেবুর দাম হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে রোজা আসা ঠিক না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি, যাতে করে পরকালে এই রোজার বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারি। কিন্তু আমাদের ব্যবসায়ীরা, তারা এই লেবুটাকে নিয়েও এক ধরনের ব্যবসা সিন্ডিকেট শুরু করে লেবুর দাম বাড়িয়ে দেয়, কাঁচামরিচের দাম বাড়িয়ে দেয় এবং বিভিন্ন সবজির দাম বাড়িয়ে দেয়। আসলে কি আমরা যে- সন্তুষ্টির জন্য এই কাজ করছি? কখনো যদি আমরা মারা যাই, তাহলে কি এই লেবু কি আমাদের কোনো কাজে আসবে? রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাসে আমরা যত ইবাদত করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা করব। সে সময়ও আমাদের ব্যবসায়ীরা নানাভাবে সিন্ডিকেট করে লেবুর দাম বাড়িয়ে দেয় এবং সব পণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা কি আমাদের জন্য জাহান্নামের চেয়েও কোনো কিছু কম? ধন্যবাদ সকলে, ধন্যবাদ সকলকে। আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং আপনার মনের মধ্যে বিবেককে বলবেন যে কি করেছি আমরা। ধন্যবাদ।